তুই যখন আমাকে বের করে দিলে জান্নাত থেকে, তো আমি ওদেরকে অবশ্যই পথভ্রষ্ট করব। তোমার সিরাতুল মুস্তাকিমের উপরে বসে থাকবো, দেখি মানুষ সিরাতুল মুস্তাকিম থেকে সব ফিরিয়ে নিয়ে আসবো। ইল্লা ইবাদাল্লাহ মুখলাসিন, তোমার যারা ইবাদত বান্দা যারা আছে, মুখলাস বান্দা, ওদেরকে পারবো না, আর সবগুলোকে আমি তোমার পথে ফিরে নিয়ে আসবো। তাহলে শয়তানের সঙ্গে এখানে ডাইরেক্ট একটা যুদ্ধ শুরু হয়ে গেল না আমাদের। যারা শয়তানের পূজারী তারা কখনোই হকের পূজারীকে বরদাস্ত করবে না, আর হকের পূজারী কখনোই শয়তানের পূজারীর সঙ্গে আপোষ করতে পারে না। আর এইটাই হলো মৌলিক দ্বন্দ্বের কারণ। দেখেন যেগুলো মন্দ সেগুলো কিন্তু সবাই স্বীকার করে কিন্তু মানে না। সুদ যে নিষিদ্ধ জিনিস এমন কোন জ্ঞানী মানুষ নেই পৃথিবীতে যে অস্বীকার করে। বহু পূর্বে যান, ঈসা জন্মের বহু আগের মানুষ, প্লেটো, অ্যারিস্টটল, তারা সবাই বলে গেছে সুদ হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিনিস। সুদ যতদিন পৃথিবীতে থাকবে ততদিন মানুষ থেকে দারিদ্র দূর হবে না। তারা তো মুসলমান না। এমন কোন ধর্ম নেই পৃথিবীতে যারা সুদকে হারাম বলে নেই, ইসলামও বলেছে, অথচ মুসলমানরাই সেটা চালিয়ে যাচ্ছেন। কারণ সুদে যত বিনা কষ্টে টাকা পয়সা জমা করা সম্ভব, ব্যবসায় সেটা সম্ভব না। ব্যবসায় ঝুঁকি আছে, সুদে ঝুঁকি নাই, তাই না? 100 টাকা দিলাম, 110 টাকা পেলাম বিনা ঝুঁকিতে। আর ব্যবসায় লাভ এবং লোকসান দুটো ঝুঁকি আছে না? এই জন্য সুদ মানুষ ছাড়তে চায় না, চাই মুসলমান হোক আর নয় মুসলমান হোক। মুসলমানরা সুদ আর বেশি করে খায়। প্রমাণ কি? 2017 সালে সারা ওয়ার্ল্ডে অতি দ্রুত ধনী হওয়ার যে দেশগুলো, পৃথিবীর প্রায় 200 মতো রাষ্ট্র আছে, সবচেয়ে দ্রুত ধনী হওয়ার দিক দিয়ে বাংলাদেশ ফার্স্ট হয়েছে। আমেরিকা ফেল, জাপান ফেল, রাশিয়া ফেল। তার মানে কি? দ্রুত ধনী কি করে হয়? সুদ খেয়ে হয় না? ও আরামসে ঘুমাবে, খেলে টিভি থাকবে, কোনো কাজ নেই, কিন্তু সুদ ঠিক আসতেই আছে, আসতেই আছে। এই যে সহজ ইনকামের রাস্তা কেউ ছাড়ে? অথচ মাশাআল্লাহ হাদিস আছে, একবার যদি হজ করে তাহলে কায়াউমিন ওয়ালাদাতুল উম্মাতু, তার মা যেদিন প্রসব করেছিল সদ্য প্রসবিত সন্তানের মতো সে হজ করলে সে নিষ্পাপ হয়ে যায়। আছে না হাদিসে? ও দেখতে আমি সুদও খাবো, হজও করবো, শেষ। যখনই আপনি সুদের বিরুদ্ধে বলবেন, ওই 70 কোটিপতি আপনার খুশি করবে? যিনি ওনাকে হাইলাইট করবেন, প্রশংসা করবেন, তিনি কেবল খুশি হবেন, আমরা আমাদের জীবনও কাছে ডাকবে না। আর ওই লোকটা যদি ক্ষমতা যায়, দেখবে আগে গ্যালাসার গলা টিপো, কথা বলতে না পারে, করবে না? কেসটা তো এখানে দাঁড়িয়ে গেছে। আপনি সমানে মিলাদ খাচ্ছেন, মিলাদ সয়বরাত খেয়ে মানে হালুয়ার দেশে রাখলেন না, সব খেয়ে দিলেন। এতই মিলাদ হতো, যখন আমরা মিলাদ প্রসঙ্গ বের করলাম, আমাকে মারার জন্য কত যে ঘুরেছে, আল্লাহ বাঁচাইছে আমাকে তাদের হাত থেকে। এখন আর দেশে মিলাদ আছে? ওই বড় লোকরা করে, সরকারি লোকরা 2-4টি করে, সাধারণ জনগণের মধ্যে গ্রামগঞ্জে মিলাদ প্রায় খতম হয়ে গেছে। সয়বরাত এত হতো, এখন আর সয়বরাত খুঁজে পাওয়া যায় না। সত্য আমাদের নীরবে প্রচেষ্টার ফসল এগুলা। বিশ্ববিদ্যালয় হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র জীবনে বহু ঘটনা ঘটে গেছে। আমি অত্যন্ত গোপনে আমার লেখা, সাপ্তাহিক আরাফাতের লেখাটা সবার সম্পর্কে, যিনি মিলাদ পড়াবেন, চিফ গেস্ট ভাইস চ্যান্সেলর, আরবি বিভাগের প্রফেসররা চিফ গেস্ট হয়, আমি তো আরবি বিভাগের ছাত্র, আমার স্যারের বাড়িতে চুপি চুপি রেখে আসছে আরাফাতটা, ওই জায়গায় বের করে দিয়ে চলে আসছি। আর উনি আমার মহসিন হলে আসবেন পরের দিন চিফ গেস্ট হয়ে, এসে আমাকে খুঁজছে, আমাকে পাই নাই, আমি পালাইছি। পরে শেষ হওয়ার পরে পরদিন সকালে স্যারের বাসায় গেছে, হ্যাঁ কাল তোমার গেলাম, তুমি পেলাম না, তুমি কোথায় ছিলে? আমার স্যার আমি ওখানে থাকবো না বলে থাকিনি। তাহলে এইখানে তো তোমাদের সঙ্গে আমাদের পার্থক্য, তোমরা বিদাতি অনুষ্ঠানে থাকো না মোটে, আর আমরা থাকি তারপরে তার বিরুদ্ধে বলি, পার্থক্য হবে না? আমার স্যার বিরুদ্ধে বলছেন নাকি? তুমি যে যন্ত্র দিয়ে আসছো আমার ঘরে, ওই পরীক্ষা ঠিক থাকা যাবে? আমি পড়েছি, পড়ে যে করেছে কি জানো, যত যায় নামাজ কিনে নিয়ে আসছিল ছেলেপিলি, মৌসুমী মুসল্লি সবগুলো বের করে তালা মধ্যে চলে আসছে মসজিদ থেকে, বলে আজকে রাত্রে জাগরণ চলবে না। লাভ হয়েছে আমার এই। পরের দিন ইউনিভার্সিটির পক্ষ থেকে সয়বরাত হবে, ভাইস চ্যান্সেলর চিফ গেস্ট, সেখানে আমার ডিপার্টমেন্টের যিনি
আমার স্যারেরও স্যার, যিনি ডক্টর বারি সাহেবেরও স্যার, সেই বড় স্যার সেখানে বসে আছেন। আর ইনি সে বসে, উনি সাহেবদের পক্ষে সুরে দোকানের আয়াতটা দিয়ে এত দলিল পেশ করলেন, সাহেবরা ছাড়া যেন কিছু হবেই না, সাহেবরা কোরআন নাজিল হয়েছে। এখন এই স্যার উঠে বলছে যে স্যার যা বললেন তা ঠিক নয়, কারণ আল্লাহ কি প্রতি বছর বছর বাজেট করে? সরকার যদি 5 বছরের বাজেট একদিনই করতে পারে, তো আল্লাহ প্রতি বছর, আল্লাহ কি সরকার চেয়ে বোকা? এই প্রথম চোটেই সব বোল্ড আউট হয়ে গেছে। তারপরে যা বলার বললো, ভিসি সাহেব বললেন আমি সব বুঝলাম, ডক্টর মোস্তাফিজ যা বলেছেন এটাই ঠিক, আগামী বছর থেকে আমার ভাইস চ্যান্সেলর যতদিন আমি আসি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সাহেবরাত হবে না। কি আলহামদুলিল্লাহ বলবেন না? বলার জোশ নেই। তামাক খেয়েছেন নাকি সব? না, হারা গাছের লোক তামাকের চাষ করে। 1995 সালে আসছিলাম, বলছেন আমাকে ওদের 3বার বক্তৃতা করতে হয়েছে, ডক্টর বাইশ ছিলেন সভাপতি। আমাকে গালে তুমি এসো দিন, হাসছে না, মানুষ খালি তোমাকে চাচ্ছে। কেন স্যার? আমি যাওয়ার আগে আমাকে কানে কানে বললে খবর আজকে তামাকের কথা কিছু স্যার না বলে। তা আমি উঠে বলছি আমি আজকে তামাকের কথা বলবো না, তামাকটা হারাম। এবার অন্য বক্তৃতা শুরু করলাম, ওইটা দিয়েই বিশৃঙ্খলা করে দিছি। এই যে পড়লো এক জনের বক্তৃতা চলে গেছি, আবার লোকরা কি সব বস করে ওনাকে ডেকে নিয়ে আসুন। তো আবার এই করে ওই দিন আবার 3বার বক্তৃতা করতে হচ্ছে হারা গেছে। কথা বলছেন, এটা হারা গাছের ইতিহাস আমার জানা আছে। আমি সেখানে বলে গেছিলাম, হারা গাছের ভাইরা আপনার আহলে হাদিস, আপনারা তামাকের বদলে ধান চাষ করেন, গম চাষ করেন, ভুট্টা চাষ করেন, মানুষের খাদ্য সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ, দুনিয়া আখিরাতে মঙ্গল থাকবে। এখন উত্তরবঙ্গতে প্রায় কিন্তু তামাক চলে যাওয়ার মতো অবস্থা ঘটে গেছে, মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। বন্ধুরা আমার, আহলে হাদিসের তামাক সরাতে একদিন সময় গেল, তো মজাবি ভাইদের মজাব সরাতে সময় লাগবে না? যে যেটাতে আছে সেটাই ভালো, এটা নিয়ম। কারোর প্রতি কোনো চাপ নাই, প্রত্যেকেই চিন্তা করুন আমি আল্লাহর দাসত্ব করবো না শয়তানের দাসত্ব করবো। মুখে বলি বটে, কাজের বেলা নেই। শয়তান ধর্ম নেতার মুখোশ ধরে আসে, শয়তান রাজনৈতিক নেতার মুখোশ ধরে আসে, শয়তান সমাজ নেতার মুখোশ ধরে আসে, শয়তান নিজের বাপের মুখোশ ধরে আসে। একটা মানুষ সহিহ হাদিস পালন করতে পারে না 4টি কারণে। 1, তার বাপের কারণে, 2, তার সমাজের কারণে, 3, তার এলমের কারণে, আমি লেখাপড়া শিখছি আমি কি কম বুঝি, আর 4, রাষ্ট্রীয় কারণে। 4টে পরীক্ষায় আমাদের দিতে হয়েছে। ইব্রাহিমের প্রথম ধাক্কা কে দিয়েছিল? তার বাপ দেয়নি? বাপ কি বললো? বাপ তো ছিল রাষ্ট্রের গ্র্যান্ড মুফতি। তিনি কি বলছিলেন? লাইল্লাম তান্তাইলা আরজুমান্নাকা আহজুরনি মালিকা। হে ইব্রাহিম, যদি তুমি এই তৌহিদের দাওয়াত থেকে পিছিয়ে না যাও, আমি পাথর দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেবো। দূর হোক কুলঙ্গার আমার সামনে থেকে। কারণটা কি ছিল? ইব্রাহিম বলেছিল, আব্বা আপনি যে মূর্তি পূজা করেন, হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, আপনি যখন মূর্তিকে ডাকেন ওকে শুনতে পায়। আপনি যখন কষ্ট পড়েন ও কি আপনার কষ্ট দূর করে দেয়? সে কি আপনার কোনো কল্যাণ বা অকল্যাণ করতে পারে? এর তো কোনো উত্তর নেই। তখন বাবা গাছ খেবি। আমরা বলি না বাংলায়, যুক্তি যেখানে অচল যষ্টি সেখানে সচল। যুক্তি না পারলে লাঠি উঁচু করে। বাবা তো ছেলে সঙ্গে পড়া যাচ্ছে না, মার ওকে, মাথা ফাটাই দেবো। শক্তি আছে। অবশেষে এমন অবস্থা ঘটলো যে তাকে জীবন্ত হাত পা বেঁধে জ্বলন্ত হুতাসনে নিক্ষেপ করা হলো, আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য। কোন বাপকে পারে এটা এই দৃশ্য দেখতে? কি ধরনের খেপ ছিল চিন্তা করেন। কিন্তু আল্লাহ হকের পক্ষে আছেন। ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আর ইব্রাহিমের বিরুদ্ধে শান্তিদায়ক হয়ে যাও। আগুনের মালিক কে? প্রমাণ পারলেন না? আগুনের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ, সবার মালিক আল্লাহ। যতক্ষণ আপনি আল্লাহর দাসত্ব করবেন, আল্লাহর দায়িত্ব হয়ে যায় আপনাকে রক্ষা করা। আমি কি ফাঁসিতে ঝুলেছি না কারা ভালোভাবে এসছে এখানে? কি বলো? ফাঁসিতে ঝুললি পেতে নাকি রাখছে? হ্যাঁ, মার্ডার কেস আমারও ছিল, ফাঁসি ঝুলানোর ব্যবস্থা হয়ে গেছিল, কিন্তু না, ঝুলেছে অন্যরা, আমি ঝুলি নেই। কে বাঁচালো? কখনই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবো না আমরা। অমুক পীরের ওসিলায় বেঁচে গেছি, অমুক নেতার ওসিলায় বেঁচে গেছি, আমাদের কোনো নেতাও নাই।
আহলে সুন্নাত বাংলাদেশের কোনো মন্ত্রী নাই যে আমাকে বাঁচাইছে। আহলে বলে যারা মন্ত্রী পরিষদে আছেন, এমপি আছেন, বহু আহলে হাদিস আছেন, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের মধ্যে কোনো জান নাই, খালি দেহটা আছে। অধিকাংশ আহলে হাদিস যারা বাংলাদেশের পার্লামেন্টে এমন কোন পার্লামেন্ট থাকবে না যেখানে আহলে হাদিস থাকবে না, কারণ 3.5-4 কোটি আহলে হাদিস এখানে বসবাস করে, তাই না? এমন কোন সিটি কর্পোরেশন নেই যেখানে আহলে হাদিস নাই। কিন্তু এরা বস্তুবাদী হয়ে গেছে, দুনিয়া নিয়ে ব্যস্ত, এরা আখিরাতে চিন্তা করে নাই। করতো তাহলে আমাদের মধ্যে নিরপরাধ লোকগুলোকে 3.5 বছর জেল খাটতে হতো না। এই সবই এমনি। আমি বলি আপনারা আহলে হাদিস কেন বোঝেন? আগে আপনি কোরআন এবং হাদিসের অনুসারী। যদি বলে আরো তো সবাই তো কোরআন হাদিসের অনুসারী, যে না, সেটা যদি হতো তাহলে আহলে ইসলামটা পৃথক বলতে হতো না। জঙ্গলে বহু পশু বসবাস করে, সেখানে সিংহ থাকে, ছাগলও থাকে, বিড়ালও থাকে। সিংহ, ছাগল আর বিড়াল কি এক নাকি? একটা সিংহ 1000 বিড়াল পালাবে সেখান থেকে। একটা আহলে হাদিসের চরিত্র কি এটা বুঝে নেন। আহলে হাদিস যেখানে যায় সেখানে মানুষ সংস্কার হয়ে যায়। উইলসন হান্টার বইটা পড়ে দেখুন, আওয়ার ইন্ডিয়ান মুসলমান, তিনি পরিষ্কার বলে গেছেন, একটা ওহাবি যে গ্রামে ঢোকে পুরো গ্রাউন্ডটা ভয়ে সন্ত্রস্ত হয়ে যায়, মেয়েরা সব পর্দায় চলে যায়, পুরুষরা সব হুকা ফেলে, হুকার যুগ ছিল তো, সব ফেলে দেয়। মানুষ বলে সব নামাজ না পড়লে এই হচ্ছে পিটাবে ধরি।